হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন ঘুম থেকে উঠে আমি আগে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছে আম হয়েছে এবছরে। গত বছর একদমই হয়নি, এই বছর তাও অনেকগুলো গুটি এসেছে, আর মুকুল অনেক ঝরে পড়ে গেছে গো। কি করব বলো, মানে সেরকম তো এবছর প্রথম থেকে অত বৃষ্টি হয়নি, যার কারণে সমস্ত মুকুলগুলো ঝরে গেছে। আর বসন্তের শুরু, কি সুন্দর লাগছে পরিবেশটা দেখো। এদিকে একটা গাছ ছিল, এই গাছটা কেটে ফেলা হয়েছে পাশের বাড়ির। সূর্য উঠছে, মানে এই মোমেন্টটা দেখতে যে কত ভালো লাগে কি বলবো। আর সকালের মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আগে যেরকম রেগুলার কাজ প্রতিদিনকার, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি, আর ভালো লাগে শেয়ার করতে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঘর যতই কেন পরিষ্কার করা হোক না কেন, অগোছালো সেই করেই ফেলে। তো এদিকটায় দেখো, আমার এই ঠাকুরের জায়গাটায় একদম অগোছালো করে রেখেছিল, কি আর বলবো। তো যাই হোক, বাচ্চাদের তো বললে শোনে না। যতই হোক, ঠাকুরের জায়গা নোংরা একদম ভালো নয়। তো সকালে উঠে আগে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম, ঠাকুরের জায়গাটা। গতকালকের অনেক জামা কাপড় কাচার বাকি রয়েছে, কখন কাচবো সেটাই শুধু ভাবছি। আলনাটা দেখো, কয়েকদিন বাড়িতে ছিলাম না, দোলের সময় বোনের বাড়িতে গেছিলাম। এসে দেখি ঘর দুয়ারের সে কি অবস্থা, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, বাড়ির কাজ বাড়ি ফিরে আসলে যেন আরও 10 গুণ বেড়ে যায় কাজ, কি আর করা যাবে। তো ওই রকম সময় মনে হয় এক এক সময় যে ধুর, আর বেড়াতেই যাব না, কি করতে বেড়াতে যাব, বাড়িতে এসে তো সেই রাজ্যের একরাশ কাজ করে বেড়াতে হবে। তো সেই কারণে আর মানে বেড়াতে যাওয়ার পরে যে আসার পরে যে সিচুয়েশনটা না, একদম ভাবলে আমার ভয় করে। তো ওই কারণে না আমি সহজে কোথাও বেড়াতেও যাই না। তো অনেক দিন পরে অফিসের ছুটি পেলাম, দোলের সময় 2 দিন ছুটি পেয়েছি টানা পরপর। এক হচ্ছে দোলের দিন শুক্রবার ছিল, আর দোলের পরের দিন শনিবার ছিল। তো সেই কারণে পরপর 2 দিন টানা ছুটির কারণে বোন বলল, আয় আমাদের বাড়িতে একটু এসে থেকে যা, অনেক দিন আসিস না। তো ওদের বাড়ি থেকে চলে এসেছি, আর এখন এখানে এসে বাড়িতে রাজ্যের কাজ। কিন্তু বেড়াতে যেতে কার না ভালো লাগে, বেড়াতে যেতে তো ভালোই লাগে। অনেকদিন পরে বোনের সাথে কথা, একসাথে বসে আড্ডা দেওয়া, এই ব্যাপারগুলো তো বেশ ভালো লাগে। বাপের বাড়িতে যখন যাই, বোন আসে, আমি যাই, তখন বেশ ভালো লাগে। তো যাই হোক, কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে গুছিয়ে নিলাম, ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। গরম প্রায় পড়েই গেছে বললে ভুল হবে, গরম ভীষণ পড়ে গেছে এবছরে। গরমের শুরুতেই একদম ভীষণ গরম পড়ে দিয়ে শুরু হয়েছে, তার মধ্যে বৃষ্টি ফিষ্টি কিছুই নেই। যাই হোক, এদিকটা গুছিয়ে নিলাম, নিয়ে ঘরের কাজ শুরু করব আস্তে আস্তে। রিসেন্ট কিছুদিন যাবৎ সকালে ঘুম থেকে ওঠার পরে, ফ্রেশ হওয়ার পরে, ব্রাশ ট্রাশ করার পরে এত পরিমাণে খিদে পায় কি বলবো। মনে হয় যে ঘরের কাজগুলো বাদ দিয়ে রেখে আগে চাটা করে খেয়ে নিই, তাতে যদি খিদেটা একটু মেটে। এত পরিমাণে খিদে লেগে যায়, কেন কি জানি বুঝতে পারছি না। হঠাৎ করে এরকম কয়েকটা দিন ধরে হচ্ছে। তো কি করি বলো তো, সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে একেবারে সোজা চলে যাই রান্নাঘরে চা করতে। না হলে কেমন একটা পাগল পাগল লাগে আমার, যেন সকালে খিদে দেয়। জন্য আজকে কি করেছি জানো, ফ্রেশ হতে যাওয়ার সময় চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছি। চায়ের জলটা ফুটতে ফুটতে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকটায় দেখো, ক্রিমটা মেখে নিচ্ছি। সকালবেলায় হলে আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন, তো সেই কারণে যখনই মুখে জল দিই বা ফেস ওয়াশ ইউজ করি, তারপরে মুখটা কেমন টান ধরে, মনে হয় যেন মুখে একটু অয়েলি কিছু দিলে ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তো যাই হোক, ওই কারণেই শীতের ক্রিম যে ছিল ওইটা একটুখানি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে চুলটা বেঁধে চুলটা আঁচড়ে নিচ্ছি, না হলে কেমন একটা নিজেকে পাগল মনে হচ্ছে। আর সকালে উঠে নিজের ঘর দুয়ারের সাথে সাথে নিজেকে ফ্রেশ করাটাও ভীষণ জরুরি, এতে শরীর আর মন দুটোই ভালো থাকে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এবছর 25 সালের শুরুতেই আমার বছরটা মোটামুটিভাবে কাটছে। তোমাদের কেমন কাটছে একটু জানিও তো। এদিকে আমার চাটা হয়ে এসেছে,
আর যেটা বলছিলাম 2025-এর শুরুটা কেমন একটা দিয়ে শুরু হয়েছে, না ভালো না খারাপ। ভালো হচ্ছে না, খারাপও হচ্ছে না, আবার কিছু কিছু সময় খুব ভালো হচ্ছে, আবার খুব খারাপও যাচ্ছে। রিসেন্ট কয়েকটা দিন বেশ ভালোই গেল, কিন্তু আজকে সকালবেলা উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন বলো তো? সকাল থেকে উঠেই আমি যে সাইকেলটা করে আমার অফিসে যাই, কারণ আমার অফিস তো খুব বেশি দূরে নয়, খুব কাছে, তো সাইকেল নিয়েই যেতে সুবিধে হয়। তো সাইকেলটা দেখছি সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছি না, ওই জন্য সারাটা দিন মনটা খারাপ হয়েছিল। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু কখনো চোরের উপদ্রব নেই আমাদের এই এরিয়াটাতে, তাই ভাবছিলাম যে সাইকেলটার কি হলো আর এখন আমি কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। অনেক কটা সুখবরও ছিল, তার মধ্যে একটা হচ্ছে যেটা আমি একটা নতুন ইসিজি মেশিন কিনেছি, যেটা নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে করতে পারবো ইসিজি টেকনিশিয়ানের কাজ। প্লাস আমি ব্লাড কালেক্ট করি, একটা ফ্লেবোটমিস্টের যা কাজ, ফ্লেবোটমিস্টের সাথে সাথে যদি ইসিজি মেশিনটা থাকে তাহলে ভালো হয়। তো এই রিসেন্টলি আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে ইসিজি মেশিনটা আমি কিনেছি। তো এদিকে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা কি হয়ে গেল আমার সাথে। সাইকেলটা কি চুরি হয়ে গেল, না সাইকেলটা বাড়ির কেউ নিয়ে গেছে? তো যাই হোক, এসব ভাবতে ভাবতে আর কি করা যাবে, কাজে লেগে পড়লাম। এদিকে ভাতের জল আর ডালের জল আমি বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে আমার হাজবেন্ড নেই, তাই ভাত একদমই অল্প করে আমার জন্য একটা ছোট হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। আমি আর মেয়ে এটুকুতেই আমাদের হয়ে যাবে একবেলায়। আর রাতে এসে আবার রান্না করা হবে, কারণ রাতেরবেলা ওই ঠান্ডা ভাতগুলো আমি খেতে পারি না। আর সেরকম একবার রান্না করে বারবার খাওয়াটাও খুবই অসম্ভবের ব্যাপার। তো যাই হোক, আমার একটা ভুল হয়ে গেল, যখন চালটা দিলাম তারপরে দেওয়ার পরে মনে হলো যে এই হাঁড়িটাতে চালটা হবে না, ভাতটা অনেকটাই কম বেশি হয়ে যাবে হাঁড়ির তুলনায়। তো আমি আবার পুনরায় নতুন বড় হাঁড়ি নিয়ে চালটা ঢেলে দিলাম। মাঝে মাঝে যে কি হয়, আসলে এইসব হচ্ছে সেই সাইকেলটা চুরি হয়ে গেল, তো ওই কারণেই আর কি এইরকম অবস্থাটা হয়েছে আমার। ওইদিকে ধ্যান দিতে গিয়ে আমি বুঝতেই পারছি না আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তো যাই হোক, তো রিসেন্টলি আমি একটু হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি, কারণ নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেরই কেমন একটা লাগে। তো বিট গাজর আমি এখানে স্যালাডের মতো করে নিচ্ছি, একটুখানি স্যালাড করব। আর আরেকটা হচ্ছে এটা আমার খুব ভালো লাগে খেতে, সেটা হচ্ছে বিটরুট দিয়ে পরোটা ভীষণ ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখো। আর আমি যেটা করি সেটা হচ্ছে আটা দিয়ে করি, আর সাথে নিয়েছিলাম স্যালাড আর একটুখানি রায়তা। আর ভাতটা দুপুরের জন্য জাস্ট অল্প একটুখানি আর কি নিয়েছি। তো যাই হোক, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, গিয়ে এখন জামা কাপড়গুলো কাচবো। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ডালটা হতে হতে আমার এদিকে আর কয়েকটা কাজ বাকি রয়েছে, সেগুলো করে নেব, নিয়ে চলে যাব সোজা উপরে আমাদের ছাদের মধ্যে যেহেতু বাথরুম রয়েছে, তো সেই কারণে আমাদের জামা কাপড় সমস্ত কিছু ছাদেই কাচাকাচি করা হয়। তো দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি, এগুলো আমার প্রত্যেক দিনকার কাজ। আর আমি ভাবলেই আমার অবাক লাগে যে রেগুলার আমাকে এতগুলো করে জামা কাপড় কাচতে হয়। কি করব বলো, একে তো বাইরে যাই সবাই, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, তিনজনেই বাইরেই আমাদের থাকা হয় বেশিক্ষণ। তো তিনজনের জামা কাপড় প্লাস কোথাও গেলে সেই অনুষ্ঠান বাড়ির জামা কাপড়, এগুলো মিলিয়ে আমার প্রচণ্ড অনেক জামা কাপড় হয়ে যায়। তারপরে তো বাড়িরগুলো রয়েছেই, কি আর বলবো। এখন সবেমাত্র চৈত্র মাস পড়েছে, আর রোদের যা তাপ, জামা কাপড় দিতে দিতেই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তাহলেই ভাবো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে কি অবস্থাটাই না হবে। তো এটাই ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি আমি। তো এবার থেকে কী করতে হবে, সকালবেলায় রোজ সকালে সূর্য ওঠার আগেই আমাকে জামা কাপড় কেচে দিতে হবে, তা না হলে এত রোদে জামা কাপড় কাচা ভীষণ মুশকিল। এখন বাজে সবে 10টা মতো, তাহলেই এত রোদ। আর দুপুরবেলায় তো কি হবে যে বুঝতেই পারছো না, ছাদে আসাই যাবে না এরপরে, এত প্রচণ্ড রোদ হবে। তো এখন আমি সকাল সকালই জামা কাপড়গুলো কেচে নেব, যত পারবো যে সকাল 8টা 8:30টার দিকেই জামা কাপড়গুলো কেচে ফেলার চেষ্টা করব। কিছু করার নেই, আসলে এই রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে স্কিনে তো ট্যান পড়েই, তার সাথে সাথে মাইগ্রেনের প্রচণ্ড সমস্যা হয় আমার।
তো আবার ব্যাক টু মাই রান্নাঘর, চলে এসেছি আমার রান্নাঘরে। আর এদিকে দেখো মেয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছি, সাথে দিয়েছিলাম উচ্ছে আলু সেদ্ধ। তো মেয়েকে এই দিয়েই খাইয়ে দেবো। আমার মেয়ে উচ্ছে আলুটা ভীষণ ভালো খায়। আর ডাল হয়ে গেছে আর স্যালাড তো আছে, মেয়ে ওইগুলো দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে। আর ও চলে গেলে আমি নিজে একটু স্নান টান করে রেডি হয়ে আমিও বেরোবো। দেখতে দেখতে বেলা কী করে যে বয়ে চলে যায় বোঝা যায় না। কি আর করা যাবে, কাজের সংসারে কাজের চাপে আর বেলার দিকে তার সময়ের দিকে ঘড়ির দিকে তাকানোর সময় পাই না। এদিকে মেয়ে আর আমি দুজনেই খেতে বসে পড়েছি। ওকে ভাত বেড়ে দিয়েছি আর আমি নিজেও ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি। এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এদিকে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। ও নিজে নিজে রেডি হয়ে নেয়, কিন্তু মাথার চুলটা ও বাঁধতে পারে না একা একা। তো সেই কারণে মাথার চুলটা আমি ওকে বেঁধে দিই। আর তারপরে ও বেরিয়ে যাবে এক্ষুনি। আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি আমার যে কটা কাজ বাকি রয়েছে সে কটা করে নেব, নিয়ে আমিও রেগুলার প্রতিদিনকার মতো বেরিয়ে পড়বো কাজে। আর কি করব তোমরাই বলো। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর সবার দোল কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো কেটেছে, যদিও আমি রং খেলতে খুব একটা বেশি পছন্দ করি না, তবু আর কি ওই আর কি চলার মতো আর কি। যদি কেউ জোর করে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে থেকে যেচে পড়ে গিয়ে রং খেলতে যাব ওইটা আবার বিশেষ ভালো লাগে না। তো যাই হোক, এদিকে মেয়েকে রেডি করা হয়ে গেছে আমার, ও বেরিয়ে যাবে এখনই। এদিকে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার আরেকটা বিশেষ ভালো লাগার জিনিস হচ্ছে, দেখতে দেখতে আমার পরিবারের কিন্তু 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার মুখে। তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর অবশ্যই অবশ্যই পাশে থেকেও আমার নতুন নতুন সদস্য হয়ে যেও। আমরা সবাই মিলে একসাথে আমাদের পরিবারটাকে অনেক 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 বড় করে তুলব। তো চলো আজকের মতো টাটা সবাইকে, চলে আসবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। জানি না আগামীকাল কি না আসতে পারবো, তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করে শেয়ার করার জন্য, নিজের সংসারের সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে জানাই টাটা। আর আমিও বেরিয়ে পড়ছি এখন অফিসের উদ্দেশ্যে। তো চলো সবাই ভালো থেকো, টেক কেয়ার।